তার আগে একটা সত্যি কথা বলো তো, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও কারা? বাহ, নিজের গাছের ফুল তো না, সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছে চুরি করা ফুল? ওতে লাভ নেই কিছু। সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলাম, বিরাট কিছু করলাম, লাভ কিচ্ছু নেই। ও যার গাছ তার অ্যাকাউন্টে সব জমা হবে। বরঞ্চ তুমি চুরি পাপে লিপ্ত হয়ে গেলে। কারণ আপনি কি করবেন? পূজা। পূজা, পূজা কাকে বলে জানো? পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। যদি চুরির মাল হয় পবিত্র হলো, তাহলে পূজা হলো না, লোক দেখানো হলো। এইটা মাথায় রাখতে হবে। ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। সারাদিনের যা পাপ খণ্ডন, 100 গ্যারেন্টি। সারাদিন আপনি যা পাপ করবেন খণ্ডন হয়ে গেল। তবে এতে কি হবে লাভ? উপকার পাবেন 5টা। 5টি উপকার আপনি পাবেন এটা থেকে। কি কি 5টা উপকার হবে ভালো করে বুঝে নিন, কারণ কাল থেকেই শুরু করবে তো নাকি। 5টা উপকার কি কি পাবেন? যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, 100 কাজ হবে। আজকেই যখন আপনাদের এখানে ঢুকছি, পুনা থেকে এক ভদ্রমহিলা ফোন করেছে। পুনা বলছে আমার মোটামুটি সমস্যাটা সমাধান হয়েছে। যেসব সংসারে ব্যয় আছে, আয় নেই, 6 থেকে 7 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। যদি আপনার মৃত্যুবৎ কোনো ফাঁড়া থেকে থাকে, আপনি 12 থেকে 13 মাস করবেন। শুধু তাই নয়, এটা করলে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। আপনি করলে স্বামীর বাড়বে 8 দণ্ড, আপনার বাড়বে 1 দণ্ড। স্বামী করলে তার বাড়বে 8 দণ্ড, আপনার বাড়বে 1 দণ্ড। এই হিসাবটা রাখবেন। 5 জন কাকে কাকে প্রণাম করবেন? মায়েরা 5 জন, বাবারা 4 জন। মায়েদের এক্সট্রা একটা পরে বলে দিচ্ছি, আগে 4টে বলে দিই। পৃথিব্যাং সন্নরূপেণা, একদম উঠে বসবেন পূর্ব দিকে মুখ করে। মুখ ধোয়ার দরকার নেই, কোনো কাপড় ছাড়তে হবে না। বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে প্রথম প্রণাম। পৃথিব্যাং সন্নরূপেণা, পৃথিবী তোমায় প্রণাম। এটা বলতে পারবেন না? বাংলা কথা। 3 মাস করে দেখুন সংসারের কি উন্নতি হয়। পৃথিবী তোমায় প্রণাম। 2 নম্বর কাকে প্রণাম করবেন? শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দেখতে পেলাম। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি। তবে খোলামেলা বলে দিই, যাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া বৌমাদের, তারাও করতে পারবে। এটা শাশুড়ির কাছে যেতে হবে না, দূর থেকে করে নিলেই হবে। 4 নম্বর, যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, তিনি কে? সূর্যদেবং বনস্পতি। মিটে গেল 4টে। মায়েদের এক্সট্রা একটা, 5 নম্বর। সব মায়েদের নয়, শুধু সদবা মায়েদের। কে? পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে একটা প্রণাম করবেন। জবার মায়ের হাসি দেখো। বলে তাকে প্রণাম করবো, দিনরাত মারধর করি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার যে যে কাজে যাবেন যান, তাতে কোনো দুঃখ নেই। 1 দণ্ড শুধু ভগবানের নাম করে নেবেন, যে কাজে যাবেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কি হচ্ছে? হাতে নেতা আছে, হাতে নেতা, বাইরের ঘরটা পরিষ্কার হচ্ছে, ফিনাইল মারা হয়েছে, ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নিচ্ছেন, তাহলে বাইরেও পরিষ্কার হচ্ছে, ভেতরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ তাই গৌর হরিব। শ্রীকৃষ্ণের নাম রে। রাত্রি বেড়ে যাচ্ছে, চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। প্রথম লাইনটা কি ছিল? ওমা, তোমাদের তো একদিন, আমি শুরু করেছি কবে জানো? দুর্গা পুজোর পর থেকে। আর সেই রথে গিয়ে দাঁড়াবো, হাল বুঝতে পারছো? হ্যাঁ নিশ্চয়, অসুবিধা হবে কেন? নিজের ছেলে খায় দায় নাচে যেন লাটিমটি, পরের ছেলে খায় দায় নাচে যেন বাঁদরটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন প্রথম লাইনটা কি ছিল আগে বলুন, তারপর গাইছি। ব্যাস, কিরম কীর্তন শুনছো? সামনের বেঞ্চে বসেছ। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। প্রথম লাইনটা কি ছিল বাবা? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। এই তো, এইবার চলো। কি হলো, ভোল্টেজ বাড়লো নাকি? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। বাহ, এই সাউন্ডটা কোথায় ছিল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোটবেলাটা মহাপ্রভুর একটু অনুভব করুন। পুরো নাগা থাকতো, জামা প্যান্ট কিচ্ছু পরতো না, যার জন্যে সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখত। হাতে 3 রকম মণিবন্ধ, বাজু, ব্যান্ড। পায়ে 3 রকম বাঁক, মল, নপুর। বাঁকটা আপনারা চিনবেন না, খুব আগের জিনিস। এই বাঁকা বাঁকা, ভেতরে লোহার কড়াই ঢোকানো থাকতো, কুরকুর কুরকুর করে বাজে। মল চিনবেন, অন্নপ্রাশন প্রাশনে বাচ্চাদের দেওয়া হয়, গোল গোল, ওগুলো রূপোর দেখেছেন। মহাপ্রভু পরে থাকতো সোনার ঝুমকো দেয়া। আর নপুর তো চিনবেন আপনারা, পরে 4 ইঞ্চি কোমরে থাকতো সোনার বিছে বল, বোঝেন, কোমর বিছা। তারপরে থাক থাক হার, বাঘের নখ, হাতির দাঁত, সব সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায় থাকতো। আমি বলছি না, মুরারি গুপ্ত লিখছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুড়ি। এইবার ভাবুন মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে কেমন ছিল। মহাজন বলছে, চাঁদনি আড়িয়াকে বা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়ি লইয়ে ননির পুতুলি, গড়ি লয়ে ননির পুতুলি। সোনার বরণ দেহ আলো করি 10 দিছি, কে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়া উজলি। এটা তো বলতে পারবেন মহাপ্রভু কোথায় জন্মেছিল? তাও ভুল বলবে, বলো জোরে বলো। নদিয়ার নবদ্বীপ। বাহ, নবদ্বীপ চেনো তো? খুব ভালো চিনি। নবদ্বীপ বলতে গেলে শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ জানতে হয় আপনাকে 9টা দ্বীপ চিনতে হবে। 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। আর শুধু নবদ্বীপ চিনতে গেলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম, তাই তো? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এবার ভাবো, সলমিনী দ্বীপ, জম্মুদ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, গোধূম দ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি
মুশকিল বলো তো, যাকেই জিজ্ঞেস করি সেই বলে নবদ্বীপ। বলে না বাবা? যাকেই বলবেন মহাপ্রভুর জন্ম কোথায়, এক কথায় বলবে নবদ্বীপ। কিন্তু 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? আমি আগেই বললাম না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। মহাপ্রভুর জন্ম কোথায় ভালো করে শিখে নিন, আজকে জেনে নিন। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মাইরা একটু ধ্যান দিন, এবার বলবো মহাপ্রভুর জন্মটা কোথায়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো পূর্ণ সময়, সচিমার কোলে হলো চন্দ্র। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এই মহাপ্রভুর জন্ম কোথায়? আবার নবদ্বীপ। নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষের তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। এই পুরো হলো। তাই এবার চলুন, ছোটবেলাটা মহাপ্রভুকে দেখতে খুব সুন্দর ছিল তো, তাতে নাঙ্গা জামা কাপড় নাই, ওই সোনা পরে আর ওই উঠোনে হামাগুড়ি দিচ্ছে। এবার বলি, বাচ্চা যখন হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগে মায়েরা এটা ভালো বলতে পারে কি? তাতে যদি আবার টপ টপ করে রস টপে কেমন লাগবে? নাগরী রে লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর, লালি মুখ ঝরো ঝরো, দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে বৈষ্ণব কবি বলছে, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, নাগরী চেয়ে দেখ যেন সে দেমক রন্ধ ঝরিছে। সেতে মক রন্ধ ঝরিছে। এখন বাংলা সাহিত্য তো বৈষ্ণব পদাবলীর ভাষা বোঝা খুব মুশকিল। মকরন্দ মানে কি জানেন? জানেন না? ফুলের মধু জানেন? ফুলে যেটা হয় সেটাকে বলে মধু, আর পদ্ম ফুলে যেটা হয় খুব উৎকৃষ্ট মানের মধু, যার জন্য পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্দ। তাতে শ্বেত, শ্বেত মানে সাদা, বদনটা সাদা না মহাপ্রভু? শ্বেত মকরন্দ থেকে মধু পড়ছে। ওই যে লালা পড়ছে, বাচ্চাদের লালা পড়ে না কেন? সেটাও বলতে হবে, লালা পড়ে কেন বলতে পারবে না? আরে সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়বে। আমাদের দলে একজন আছে, এখনো পড়ে। কারণ আমার দলে আছে তো, আমি জানি। হরি বল হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার দ্বিতীয় লাইনটা কি গাইলাম বুঝতে পারেননি। পাকা বিম্ব ফল, বিম্ব ফল চেনেন? চেনেন বলতে পারছেন না। বিশুদ্ধ বাংলা বলছি যে, এটা পদাবলী সাহিত্যের ভাষা। বিম্ব ফল হচ্ছে আপনাদের এদিকে তেলাকুচা নেই? তেলাকুচা, ব্যাস তেলাকুচা, ওই যে
পেকে গেলে টিয়া পাখির ঠোঁটের মতো লাগে না? পাকা বিম্ব ফল যিনি। এখন যেমন আমার ওই বোনেরা মায়েরা সব ওই কি বলো না, নখ পালিশ না কি বলে, বল না রে মা, লিপস্টিক, ওই লিপস্টিক লাগায় না, নীল লাল সাদা সবুজ। মহাপ্রভু কিছু লাগাতো না, তাতেও কেমন জানিস না গরি, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আমি কিন্তু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, তোদের মতো ছেলেরা বসে কীর্তন শুনছে। যাই হোক, আমার সত্যি সার্থক তোদের দেখে, এটা বুঝতে হবে। এসব পেটে থাকাকালীন মা নিশ্চয়ই হরিনাম শুনেছে, গীতা ভাগবত শুনেছে, রামায়ণ মহাভারত শুনেছে, ওই জন্য ছেলেগুলো এইরকম হয়েছে। এ সিরিয়াল দেখা বাচ্চা নয়, সিরিয়াল দেখা বাচ্চা দেখলেই আমি ধরে নেবো। পেটে থাকাকালীন মা যদি সিরিয়াল দেখতে থাকে, ও বাচ্চা সিরিয়ালের মতোই জন্মাবে। যাক, দেখেও শান্তি লাগলো বাবা, ভগবান তোদের মঙ্গল করুক। এরাই তো প্রজন্ম, এরাই তো হিন্দু ধর্মকে বাঁচাবে গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এমনি বদমাইশ মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু একদম ঠান্ডা হয়ে বসে কীর্তন তো শুনছে। আর যাই পারে হোক, এতেই মহাপ্রভু ওদের কৃপা করে দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তা ওই হামাগুড়ি দিচ্ছে। সেই সময় নবদ্বীপের বিখ্যাত দস্যু মেষ মালি আসছিল। দেখছে 7 দিন হয়ে গেল সংসারে হাঁড়ি চড়েনে, এইটাকে যদি নিয়ে পালাতে পারি, এর গায়ে যা সোনা আছে আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা, এই এদিকে লজেন দেবো। এ তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই চলে গেছে কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পালায়। কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পলায় তো। আহারে কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পলায় তখন। উপনীত আপন উপনীত আপন হরিমতি। দস্যু মেষমালি স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, একটা ছুরি নিয়ে এসো তাড়াতাড়ি। কেন? আরে নিয়ে এসো, একজনের গলা কাটতে হবে, সোনা খুলবো। যেই ছুটে এসে হরিমতি নিমাইকে দেখেছে, ও মা কি সুন্দর ছেলে গো, একটু তো আমাকে দাও। এই দেখো, মেয়েদের স্বভাবই এটা, একটু দেখতে সুন্দর বাচ্চা দেখলেই খালি নিয়ে চটকাবে। না, তোমাকে দিলে হবে না, তুমি ছুরিটা খালি নিয়ে এসো। স্বামী, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্ত রোমাঞ্চ হয়ে গেল, তুমি তার অঙ্গে ছুরি চালিও না গো, না হয় 1-2 মাস উপবাস করে থাকবো। তোমাকে নিয়ে কোনো কাজ হবে না, যাও তুমি। একদম ধারালো ছুরি নিয়ে দস্যু মেষমালি বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো, খিল। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছো? না, আমার প্রথম কাটবে। তোর মতো 40-50টা কেটে দিয়েছি। ঠিক আছে, ছুরিতে ধার আছে তো? ধার নেই কি এমনি? আচ্ছা দস্যু, তুমি যখন গলাটা কাটবে, আমি চোখটা চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? এত কথা বলিস কেন বলতো, তোর ইচ্ছা। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও। গলাটা কেটে দিলে আমাকে বাড়ি যেতে হবে, মা বাবা খুঁজছে কিন্তু। দস্যু হেসেই হাল্লা, গলা কেটে দিলেও বাড়ি যাবে। এ কি ছেলে, একবারে বোকা। ঠিক আছে দাঁড়া। এইবার দস্যু বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, আর ডান হাতে ছুরিটা ধরে বলছে, এই চোখ বন্ধ কর, এই মারলাম গলায়। কি হলো যেন, অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর। অবশ্য হইল অঙ্গ দস্যু কাঁপে থর থর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর। তুমি মানব নয় গোপন দেবতা, মানব নয় গো গুণে
দেবতা তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা বলি প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা প্রকাশ করে কাগো কথা দিও না মরমে ব্যথা, হরি হরি কও গো কথা দিও না মরমে ব্যথা। দাস করে কও গো কথা মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা আচ্ছা দস্যু, এই সোনাগুলোর জন্য তুমি আমায় মারবে? সোনাগুলো আমি তোমায় খুলে দিচ্ছি, বিনিময় তুমি আমায় দুটো জিনিস দাও। কি দুটো জিনিস দিতে হবে বলো? তুমি আমার মাথা ছুঁয়ে বলো কি তুমি জীবনে আর চুরি করবে না? না। মাথা ছুঁয়ে বলো ঠিক আছে চুরি করব না। এ যা আছে তিন পুরুষ বসে খাবে, আওয়াজ উঠবে, আওয়াজ হবে, মাইকে যদি লাগে দাও, আমাকে দিতে হবে। ওটা সহ্য করতে হবে, কিন্তু আওয়াজ উঠবে ভ ভ করে, সাউন্ড ভল্ট হয়ে যাবে। প্রকৃতি এ পাশ থেকে চালিয়ে রেখেছে হাওয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দস্যু মেজমালি বলছে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। তাহলে দস্যুবৃত্তি আর করবে না? না। এই সোনাগুলো পেলে তো আমি তিন পুরুষ বসে খাবো, আমার আর চুরি করে লাভ কি? করবো না। তোমার মাথা ছুঁয়ে বলছি তুমি দিয়ে দেবে, সব খুলে দেবো তোমায়। আর একটা কথা কি, প্রত্যেক দিন হরিনাম করবে। ঠিক আছে তাই করব, খাবো দাবো হরিনাম করব, কোনো কাজ নেই। ঠিক বলছো তো? ঠিক বলছি রে বাবা, তাই করব। আর নিমাই দেরি করলো না, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওই কৌতূহলী অলঙ্কার খুলি এই নাম দস্যু অলঙ্কার। ওই কৌতূহলী অলঙ্কার খুলি এই না দস্যু অলঙ্কার। এবার ছাড়ো, মনে থাকবে তো? এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাঁকা, এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাব কে বাঁকা, যেন ধর্ম পদে মতে থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে। এই নাও গয়না সব তোমায় দিয়ে দিলাম। চলো আমাকে দিয়ে আসবে, চলো। হে আমি তোকে দিতে যাব না। কেন? তোকে দিতে যাব আর তুই লোকজনকে দিয়ে আমাকে মার খাওয়াবি, এই ধান্দা। কেউ তোমায় মারবে না, আমাকে দিয়ে আসবে, চলো। ওটি হচ্ছে না। আরে বাবা আমি তো পথ চিনি না, আমি তো রাস্তা চিনি না, পথ চিনি না, যাব কি করে? যে ভগবান জগতের সকলকে পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না। মেনে নেবেন? ঠিক আছে চল দিয়ে আসছি। সোনাটা সঙ্গে করে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে, আর সোনা না পেলে বেশি মারবে। চল হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? কিসে করে যাবি? আমার বুক ব্যথা হয়ে গেছে, তুই যা ভারী, একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। তাহলে তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। তোকে যে এনে কি ভুল করেছিলাম রে, বাপের ঠাকুর। ঠিক আছে ওর কাঁধে বসেছে, পা দুটো দস্যু মেজমালি ধরেছে, আর হাত দিয়ে ছোট্ট নিমাই মাথায় শুরু করে দিয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। মহাপ্রভু কি গাইছে? মাঘে থেকে সব কইল মথুরায় গম, মাঘেতে কৈশব কইল মথুরায় গম, 10 দিক শূন্য হেরি আর বৃন্দাবন, 10 দিক শূন্য গেরি আর বৃন্দাবন। ফাল্গুনে ভাগের খেলা চিত্তে লাগে রোল, ফাল্গুনে ভাগের খেলা চিত্তে লাগে রোল, গোকুলে গোবিন্দ নাই কে খেলিবে দোল, গোকুলে গোবিন্দ নাই কে খেলিবে দোল। হরি বল হরি বল, সবাই বলো হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই বলো হরি বল হরি বল। ওগো উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, সবাই তোল তোল বাহু তোল, হরি বল আনন্দ রোল, তোল বাহু তোল, উঠিল আনন্দ রোল, তোল বাহু তোল, উঠিল আনন্দ রোল, তোল বাহু তোল। উঠিল আনন্দ রোল। হরি বল হরি বল। বল হরি বল হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। ঠিক আছে চল নিয়ে যাচ্ছি। মাথায় মারিস নি রে, মাথায় মারলে অসুবিধে আছে কি, এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে খানিকটা গেছে, গিয়ে কাঁধে কাঁধে বসে বসেই সনসন করে দিচ্ছে। কিরে তুই প্রস্রাব করছিস? হ্যাঁ ইস, ছি, 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 ছি। কিরম ছেলে দেখো। তুই তো বলবি একবার যে আমার শুশু লেগেছে, আমি তোকে নাবি দিতাম। কাঁধে বসে কেউ এরম করে? শোনো না মেসওয়ালি, আমি তো সুরধ্বনি গঙ্গার জল খাই, তাতে ফিল্টার, তোমার দেহটা অপবিত্র ছিল, পবিত্র হয়ে গেল। আহ পবিত্র হয়ে গেল। আবার পা দিয়েও কি করছিস? পা দিয়ে দুম দুম করে বুকে লাথি মারছিস। তোকে যে তুলে আমি কি ভুল করেছি রে। ও বৈষ্ণব কবি এক পাশে রাধা গোবিন্দনাথ দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, পাষাণ হৃদয় গলি গেল, পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এই এখনো কতটা এসে গেছি, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় নাবি দিলেই হবে। যেই নাবিছে সচিমা ছুটে এসছে, নিমাই নিমাই। একই রে, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না মা, আমি রাস্তা দিয়ে বেরিয়ে পথ ভুলে চলে গেছিলাম, ও আমাকে বাড়িতে দিয়ে গেল। তো সোনার গয়না কোথায় গেল সব? ও মা সত্যিটা বলি, ওর বাড়িতে নিয়ে গেছিল তো, খুব গরিব, ঘর আছে ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে কেটে দুবেলা 2 টুকরো পরে, জানো মা? একদিন রাঁধলে 5 দিন ধরে খায়। যার জন্যে সোনাগুলো খুলে সব ওকে দিয়ে দিয়েছি। ঠিক করেছিস বাবা। সচিমা বলছে, এই নালে আমার ছেলে, ঠিক করেছিস। আমি আবার সামনে শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেবো বাবা, কোনো চিন্তা নেই। দেখলে তোমাকে বলেছিলাম না, আমার মা বাবা খুব ভালো, সোনা পেয়েছো আর দাঁড়িয়েও না, পালিয়ে যাও। ওই দাঁড়িয়ে আছো কেন? আরে সোনা তো পেয়েছো, দাঁড়ানোর কি দরকার? এবার তুমি চলে যাও। ও মা কাঁদছো কেন? তোমায় তো কেউ কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, মাও কিছু বলেনি, লাঠিয়ালটাও কিছু বলেনি, তাহলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? দস্যু মেষমালি সোনার পটলিটা বালক নিমাইয়ের পায়ের ওপর ছুঁড়ে ফেলে দিল। কি হলো? সোনা নেবে না? না, চলে যাচ্ছে। যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাব। দেখো আমি তোমার থেকে অনেক ছোট, তবে তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো। যেই না দস্যু মেষমালি প্রণাম করতে গেছে, বালক নিমাইয়ের পায়ের ওপর কপালটা রেখেছে, আর রেখে কি করছে যেন চোখের জলে চর ধোবাইয়ে দিল, চোখের জলে চর ধোয়াইয়ে দিল। বলে তুমি কৃপাময় কল্প তরু,
চোখের জলে চরণ ধোবাইয়ে দিল। বলে তুমি কৃপাময় কল্প করো, চোখের জলে চরণ ধুইয়ে দিল। তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। দয়াময় দস্যু ওঠো, কাঁদছো কেন তুমি? প্রভু তোমার ওই চরণে আমি বিকিয়ে গেলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার চরণ সেবা আমায় অধিকার দাও গো। তোমার কৃত আমি ওই চরণে বিকায়ে গেলাম, আজ হতে কৃত দাস হয়ে তোমার সেবা করব। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। তোমার চরণ সেবায় রয়ে গেলাম, তোমার ওই চরণে মন বেঁধে দাও। আমি আর ফিরে যাব না গো। আর কিছু চাই না আমার, আর ফিরে যাব না গো। ওই চরণে বিকায়ে শুধু এ জন্মে নয় জন্মে ওই চরণে বিকায়ে গেলাম, নয় জন্মে জন্মে ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। সেদিন থেকে দস্যু মেষ মালিক চৈতন্য মহাপ্রভুর বাড়িতে চাকরের কাজ করতেন। জানেন, যার পরবর্তীতে নাম দিলেন মহাপ্রভু। আজ থেকে তোর দস্যু মেষ মালি নাম মুছে দিলাম, তোর নাম হবে চাকর ঈশান। অনেকেই জানেন সচিমার বাড়ির চাকরের নাম ছিল ঈশান, জানতেন না? সেই দস্যু মেষ মালি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন গৌরচন্দ্রিকা শেষ করি। কি হলো? আজ কেমন দেখতে লাগছে মহাপ্রভুকে? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে। কে লিখছে? বাসুদেব ঘোষ মহাশয়। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোরমা, বাসুদেব ঘোষ কহে জগ মনোরমা। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবারে লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, রোজ ছেড়ে নদিয়ায় এলো হরি, ছেড়ে নদিয়া এলো, আই নীলে বাহু তোলো, এবার লীলা প্রকাশ হলো। লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা নবদ্বীপ কথা শুনলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় বলছেন, শোনো, গৌর যে দেখে নাই সে জানে না, যে দেখেছে সেই লিখেছে বাসুদেব ঘোষ।
তিনি কি লিখছে যেন, আমার গোরা 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 জগমন লোহারে এ ও বাসুদেব ঘোষকে জগমন লোভারে। এখন যদিও জামালি গান আছে এখানে একটা 14 মাত্রা, কিন্তু এখন বায়নরা বাজাবে, সময়টা চলে যাবে, তার থেকে দরকার নেই। এমনি তো 2 ঘন্টার মধ্যে 3 বার করে সব উঠে এসে আবার বসলো। ধৈর্য না, হ্যাঁ জামালি গানটা তুমি কিছু বোঝো? জামালি গান এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধামে ছিলাম, বহু তত্ত্বকথা রসামৃত সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা, তাহলে সবাই গাইবে। বাহ, চলো গাও, তোমাদের ইচ্ছা যখন গেছে। এই ভজনটি যে লিখেছে 8 বছরের ছেলে, বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুরের ধারের দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কাল্লা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি ট্রান্সফার হয়ে গেল, বৃন্দাবন চলে গেল শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। তারই প্রথম জীবনে লেখা। চলো মন বৃন্দাবন। এই গাইবে তো? ঘুমাচ্ছে না জেগে আছে? চলো চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবর দ্বাদশ কানন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপুকা, সীতা আদি সখা জয় রেণুকা। ওগো শ্রীরাম আদি সখা জয় রেণুকা সখা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা
এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে 144 কারফিউ, বোঝো না? 144 কারফিউ হলে কি হয়? সারেন্ডার। সারেন্ডার হতে হবে সবাই মিলে। চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নেই তোলার দরকার নেই। ভগবান যাদের হাত দেয় না তাদের তোলার দরকার নেই। তবে এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে 4টেই পা দিয়ে দেবে। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিনগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বট্টু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় ভক্তগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভগবতীতে যাহারা গাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। আমি হেরে গেলাম, তোমাদের ধৈর্য আছে। দেখো হাত কনকন করছে না? যাকে এবার একটা প্রণাম করে না। সৃজন্নভা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। গো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা। নিতাই গৌর হরি বল। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। बोलो अष्टोसखी शिरोमणि राधा रानी की। এটা অরবিন্দপুর না হয় গোবিন্দপুর হলে ভালো। আলুর দাম নেই জানেন? আহারে, তোমার দুঃখের কথা শুনে সত্যি কষ্ট হচ্ছে। এরম চলছে এখন, আমি বলতে পারবো না। আমি সব দলে নেই, আমি যাই খাই ঘুমাই আবার গানে চলে যাই। রানী हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी, लाडली श्री जी प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধারানীর নাম করে। তাহলে আমরাও করে নিয়ে একটু করে নিই। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। लगन से प्यारी
राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी मगर रानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी। प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। যোগী মুনি ঋষি ধ্যান লাগাवे। দেবতাদের রাজাকে ইন্দ্র, বৃন্দাবনে গিয়ে ইন্দ্র কি করে জানো? ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার। प्यारी राधा रानी हमारी। ও মায়েরা, কালকেও কীর্তন হবে নাকি? রাতে আর হবে না? তাহলে এই সুযোগ কিন্তু কাল রাতে আর থাকবে না। থাকবে কি? তাহলে চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করে দিই, যাতে আলুর দামটা বাড়ে। বৃদ্ধ অঙ্গুলিটা অনামিকার গোড়ায় দাও, বৃদ্ধ অঙ্গুলিটা এইভাবে হাতটা সোজা করে তোলো। তাই বল হরি বল। এটাকে বলে রাধারানীর চরণে আত্মনিবেদন করা। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, হে শ্রী রাধে রাধে শ্রী রাধে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। प्यारी राधा रानी हमारी। वृंदावन में गोकुल में, राधे राधे नंदो गाँव में, राधे राधे बरसना में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदीप में। जोर से बोलो प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे ऊंचा गाँव में, अलता पहाड़ में, जतेपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदीप में, राधे राधे बरसाना में, राधे राधे नंदो गाँव में, राधे राधे घमंडती में, राधे राधे रावल में, राधे राधे कोकिलावन में, जीवन में, राधे राधे कथा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधव कुंड में, नारद कुंड में, राधे राधे कबीर कुंड में, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे मान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, मानस गंगा, चंद्रेश्वर में, जीवन में, आवासन में, राधे राधे मोहावन में, राधे राधे नागवन में, राधे राधे कमरवन में, राधे राधे मधुवन में, निबुजवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। মনে থাকবে कि जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। जबान खोले राधे राधे बोले। তাহলে মনে থাকবে, কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, प्रेम से बोलो
राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীরাম বৃন্দাবন। মা যশোমতী কৃষ্ণকে খাওয়াবার জন্য খুঁজছে, খাই দিয়ে এবার রান্না করতে যাবে তো। কানা লাল্লা পেটে কাহা ছুপা রে, लल्ला ढूंढते रे अखिया उसे कहुआ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरमैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। মায়েরা যখনই কোনো কাজে যায় বাচ্চাকে কি করে, আঙুলটা কামড়ে আর গলায় বেশ খানিকটা থুতু দিয়ে দেয় না? কেন কেন দেয়? आ तो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे এবার একটু মন দিন, মন না দিলে লীলা বুঝতে পারবেন না। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাব কানা, কেঁদো না মনি আমার রন্ধন করতে যাই। আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে রন্ধন শালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে এখানো এদিকে ধান মেলা রইলো, এদিকে খেলবি, ধানগুলো ছড়াবি নে, আর দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়িয়ে দেয়, মনে থাকবে তো। যেই মা যশোদা চলে গেল, ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে কৃষ্ণ ওই ধানের মাঝখানে গিয়ে বসেছে, শিশু সভা, আর ধানে বসেছে মানে এবার কলকলিয়ে দেবে। এইবার 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে, বৃষ্টির মতো পড়ছে না গায়ে, ওই আনন্দে বিভোর। ঠিক সেই সময় কৃষ্ণ খেলছে উঠোনে, ঠিক সেই সময় রাস্তা দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স মানে বোঝেন তো, ফেরিওয়ালা। আপনাদের পাড়ায় আসে না পানিপুরি, পপকর্ন, তারপরে ওই কি বলে ওটাকে, তুলোর মতো দেখতে কি বলে, হাওয়াই মিঠাই, যাই হোক। আর বিশেষ করে ফুচকা তো আসবেই, প্রতিদিন 2-3 বার। সিজন ফল কিছু নিয়ে ফলবালিরা পাড়ায় পাড়ায় বেরোয়। ভগবান খেলছে আর এক ভদ্র মহিলা সেই রাস্তা দিয়ে ফল বিক্রি করতে যাচ্ছে। বা ধ্যান দিন লীলা। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন, গানটা ছোট্ট করে গেনি, গানটা হচ্ছে ছোট 10 খুশি গান। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। ফল বিক্রি করতে এসছে, এটাই বললাম, তালটা হচ্ছে 10 খুশি। ও তো হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? না, ওকে হাঁকতে হবে না, তুই হাঁকলে বাচ্চা উঠে পড়বে। ভালো পারে তো। হাঁকবে?
ফল নেবে নাকি গো? এ বাচ্চা উঠবে মানে একেবারে উঠে যাবে, এটা মিষ্টি করে রাখতে হবে। ফল নেবে নাকি গো মায়েরা? ভালো ফল আছে, এটা কত মাধুর্য থাকবে। কত হাঁক দিয়েছে, ফলে লেখো ফলে লেখো, ডাকে পুণ্য পুণ্য সে ফলে লেখো ডাকে পুনঃ নামাইলো। নামাইলো। ও মায়েরা, যারা বিক্রি করতে আসে তারা জানে কোন জায়গায় ফুচকা নামালে খদ্দের হবে। এ ফলের ঝাঁকাটা কোথায় নামাচ্ছে? একটা মন্দির দেখতে পেয়েছে নন্দ মহারাজের বাড়ি, ঝাঁকা নামাইলো। ফলের ঝাঁকা নামাইলো নন্দের মহলে, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। চলে যা, ফল কিনবি তো, পয়সা নিয়ে আয়। বাচ্চারা এবার দৌড়াদৌড়ি ফেলে দিয়েছে, তো উমা পয়সা দাও, উমা পয়সা দাও না। এখন কৃষ্ণ এদিক ওদিক দেখছে, মা তো নেই, মা রান্না ঘরে ধান নিয়ে খেলছিল, ধান পান সব ফেলে দিয়েছে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনির হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলে যায়। পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাতে পাতে ফল হারিণীর কাছে, ও কাছে গো। একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, খিদের জ্বালা সইতে নারি, আমার বড় ক্ষুধা লেগেছে গো। তোর জ্বালা সইতে না রে, আমার বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইখান থেকে ধ্যান দিন, মন দিন, নালে বুঝতে পারবেন না। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি ভগবান, যেনার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান কৃষ্ণ সামান্য একজন ভদ্রমহিলার কাছে গিয়ে হাত পেতে ফল চাইছে, এটা কেন? চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামী কি লিখছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরা, করিতে পুরো, হাত পাতি ফল মাগে, ফল মা- ও যদু নন্দ। ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? চলুন শুনে নিন। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 হরি, ধার্মিক রাজ চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীব। রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? দেখবেন কারো স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। কিন্তু দুজন যদি এক পথের হয়, সে সংসারে শান্তি আসবে। কেন? নারী হচ্ছে ত্রিধাগতি।
আপনি যখন বিয়ে হয়ে এসেছিলেন ফার্স্ট নেম কি হয়েছিল বলতে পারবে না? ও মা, এটা বলতে পারবেন না বিয়ের পরে ফার্স্ট নেম কি হয়েছিল? ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে গো। তাহলে ফার্স্ট নেম বউ। দ্বিতীয় পাড়ায় আলোচনা হয় অমুকের স্ত্রীটা ভালো, দ্বিতীয় নাম হয় স্ত্রী। আর তৃতীয় যেটা হয় খুঁজে পাবো না, সহধর্মিনী, খুঁজে পাওয়া খুব মুশকিল। বউ কাকে বলে বলবো, রাগ হবে না তো? অ্যাটেম বোম জানেন? অ্যাটেম বোম, বউ হচ্ছে অ্যাটেম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসারে ভালো আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, আমি পুরোপুরি রান্না করে করে কালো হয়ে যাচ্ছে, এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতেই পারবেন না। কারণ দুটো তিনটে জিনিসে সমাজটাকে তো শেষ করলো। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। হ্যাঁ, এর নাম বউ। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু চিন্তা করতে হবে, বাবা মাকে দেখা, জমি দেখা, আলু তোলা, ছেলে মেয়েদের পড়াশোনা, রেশন তোলা, সব আমি সামলাবো। রান্না করা, বাসন মাজা, কাজ কর্ম সব আমি। তুমি শুধু প্রত্যেক দিন সন্ধেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে, বলে দেবে, এর নাম স্ত্রী। তবে একদিকে ভালো, স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। কিছু করুক না করুক, এক সংসারটাকে গুছিয়ে দেবে। কেন? নারীর হচ্ছে গতি তিনটে, মদ হচ্ছে দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী যে সংসারে পড়বে, সে সংসারটা বেঁচে গেল। সামঞ্জস্য নারী বোঝেন? আবার বোঝালে বলবে জ্ঞান দিচ্ছে, ভয় লাগে। বলবো স্বামীর আয় 12,000, ও 12,000-এই সংসার চালাবে, সামঞ্জস্য নারী। স্বামীর আয় 12,000, ওর খরচা 25,000, এটা অসামঞ্জস্য নারী। তাহলে বাকি 13,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রামে গ্রুপ লোন আছে, বন্ধন গ্রুপ লোন নেই তোমাদের? আরে লোন নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকে। এ হলো অসামঞ্জস্য নারী। এর দ্বারা সংসারের ক্ষতি বই, লাভ কিছু হয়। হ্যাঁ, এর কিরিম লাগে মাসে 7,000 টাকা, সেও আবার যার লাগে সে গালাগালি করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন যার চরিত্র শুনবো তার নামটা শুনে নি আগে। ভদ্রমহিলার নাম কি? রাজা চন্দ্রকান্ত। স্ত্রীর নাম হেমকান্তা। স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী। দেখবেন বিয়ের পর যদি সন্তান সন্ততি না হয়, কর্তা দেয় গিন্নির দোষ, গিন্নি দেয় কর্তার দোষ। অশান্তি হয় না বহু সংসারে? কিন্তু এটা কি জানেন কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবে। বলতে গেলে এখন অনেকখানি বলতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই পাপগুলো থেকে নারীরা একটু বিরত থাকবে। কেন? দেখবেন ঝগড়া বাঁধলেই মেয়েদের মুখে একটাই কথা, মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো। কি মাঝে মাঝে বলা হয়? কিন্তু এটা কি জানেন, এটা 100% মিথ্যে কথা। আমি প্রমাণ দেবো, বললেই প্রমাণ দিয়ে দেবো। ছেলে বিয়ে করতে যায়, বিয়েটা কে করে? ছেলে। হ্যাঁ, আমার ভিডিও শোনে, ওই জন্য বলে দিল মেয়েরা করে।
ও বিয়ে করতে গেল, এটা সত্যি কথা, কিন্তু বিয়ে ছেলে করে না। ও গিয়ে গো বেচারের মতো দাঁড়িয়ে, আর এমন বোকা, তুই বিয়ে করতে যাচ্ছিস, সুন্দর গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগড়া জুতো পরেছিস, মাথায় কি বলে টুপুর টুপুর পরেছিস, বোকা, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছিস। কোনো কাণ্ড জ্ঞান আছে? তার মানে কি ওটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই দেবে ঝাঁটার ভাই। এইবার শোনো, গিয়ে দাঁড়ায় কোথায়, কি তলা বলে বলো না, ছাদনা তলা। ও বেচারি গো বেচারার মতো চুপ করে দাঁড়ায়। এইবার মেয়েটাকে পিড়িতে করে বসিয়ে নিয়ে এলো, কি বলো, পান পাতা চাপা দিয়ে, এসে ঘুরলো কে কবার, 7 বার, 5-6 বার, মানে 7 বার। 7 বার ঘোরার পর তাহলে ঘুরলো কেটা, মেয়েটা। প্রথম পান পাতা খুলে দেখলো কে, মেয়েটা। তোমরাই স্বীকার করবে, দেখো। তারপরে প্রথম মালা বদনের সময় আগে মালা দিল কেটা, এইবার চলুন, হাত বাঁধার সময় কার হাত আগে দেয়, মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়, তাহলে বিয়ে করলো কেটা। তবু বলবে তুমি তো আমাকে জোর করে বিয়ে করে এনেছো। আরে এখনো আপনারা জানেন না যে 7টা পাক সেদিন কেন দিয়েছিলেন, জানেন? জানেন, দিতে হয়, দিয়ে দিয়েছি। 7টা পাক কেন? পুরুষরাও শুনে রাখো আর নারীরাও শুনে রাখো। আমরা ভাবি বিয়ে করেছি মানে 24 ঘন্টাই ওটা আমার বউ, না, 3 ঘন্টা তোমার বউ, বাকি 7টা পাক কিসের জন্য? 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল। 7টা কালে 7 রকম ভাবে একটা নারী পরিচারিকা হয় সংসারে স্বামীর কাছে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাদিবা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী যখন বিপক্ষে চলে যাবে, বিপক্ষে সহজে যায় না, ওটা পাড়ায় 2-1টা কুচক করে মানুষ থাকে বিপক্ষ করে দেবার জন্য। জানো বৌদি, কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা শুধু বলে দিয়েও চলে গেল। এইবার খেলা শুরু। বাবা, একদম আর দেখতে নেই, তেলে বেগুনে না যায়। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, অন্তর তত্ত্বটা এবার বলবো কেন 7 পাক দেওয়া হয়। শুনে নিন। যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পুড়িয়া মরায় পাখা। বুঝবেন না, আগেকার দিনে বাড়িতে একটা করে হারিকেন জেলে রাখা হতো নি বাবা, ও সারাদিন রাত জ্বলতো হারিকেন। আগেকার দিনে, এখন আর নেই। আগেকার দিনে একটা হারিকেন বাড়িতে জেলে রাখতো সবাই। সকালবেলা দেখবেন হারিকেনের ভেতরে, ফানুসের ভেতরে পোকায় ভর্তি হয়ে গেছে। পোকা সবাই আলো দেখে ঢুকেছে, ঢুকেই মরে গেছে। এবার বুঝে নাও পুরুষরা, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা।